নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, অনেক দিন থেকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে গরুর দুধ দহন পদ্ধতি সহ একটি রেসিপি তৈরি করে দেখাতে। আজ আমি গরুর দুধ দুয়ে টক দইয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার পাশের বাড়ির এক প্রতিবেশীর গাভী রয়েছে, সেখানে আমি চলে এসেছি দুধ দোয়াতে। আমাদের নিজস্ব কোনো গাভী নেই। এখন আমি আপনাদের দুধ দহন পদ্ধতিটা দেখাবো। আমি ভালো করে দুধ দোয়াতে পারি না, এই প্রথম আমি দুধ দোয়াতে এসেছি। অনেক চেষ্টা করব ভালো করার, জানি না পারবো কিনা। তাহলে চলুন বন্ধুরা, দহন পদ্ধতিটি শুরু করি। বন্ধুরা দেখুন, প্রায় 2 কেজির মতো দুধ আমি দুইয়ে নিয়েছি। আমি ভালো করে দোয়াতে পারি না, তারপরেও 2 কেজির মতো দুধ দুইয়ে নিয়েছি। এই গাভীতে 2 কেজির থেকে অনেক বেশি দুধ হয়, প্রায় 6 কেজির মতো দুধ হয় আমি শুনেছি। এখন আমি এই দুধ দিয়েই আপনাদের টক দইয়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটি খুবই সহজ একটা রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না। আমি কি কি নিয়ে নিয়েছি এই রেসিপিটি করার জন্য, চলুন দেখে নিই। বন্ধুরা, এখানে আছে 4 লিটার গরুর দুধ। আমি 2 লিটার দুধ দুইয়ে নিয়েছি, আর 2 লিটার আমার ঘরে ছিল, তাই এখানে অ্যাড করেছি। 500 গ্রাম চিনি, 150 গ্রাম টক দইয়ের বীজ, 4টে মালসা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। দুধটা আমি পূর্বেই সেকে নিয়েছি, এখন কড়াইতে দেব। এবার আমি উনুনটি ধরিয়ে নেব। বন্ধুরা, এটাকে ওরম বলে, এটা হয়তো গ্রামে সবার বাড়িতে আছে। এটা দিয়ে আমি এখন দুধটা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা দেখুন, দুধে বলক চলে এসেছে। এখন ভালো করে নাড়তে থাকতে হবে। ওপরে কোনো প্রকার সর পড়তে দেওয়া যাবে না, সবসময় নাড়তে থাকতে হবে। বেশ কয়েকবার বলক আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। 4 লিটার দুধ থেকে 500 ml দুধ আমি কমিয়ে নেব, অর্থাৎ দুধটা কিছুটা ঘন করতে হবে। কড়ার চারপাশে যে সরটা লেগে যাচ্ছে এভাবে আপনারা ঘষে ঘষে সরটা তুলে দেবেন।
বন্ধুরা, এখান থেকে আমি 500 ml এর মতো দুধ কমিয়ে নিয়ে এসেছি। আমার 500 ml এর মতো দুধ কমাতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি 500 গ্রাম চিনি দুধের সঙ্গে অ্যাড করব। চিনিটা ভালো করে নেড়ে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে 5 মিনিট নাড়লেই চলবে। বন্ধুরা দেখুন, দুধটা আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটা নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা বসানোর জন্য এরকম আমি একটা বিড়ে পাকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। বন্ধুরা, দুধটা ফেটানোর জন্য আমি এরকম একটি ছোট সাইজের বোল নিয়েছি। এবার আমি দুধটা ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, দুধটা ফেটানো যতটা ভালো হবে, দইটা বসতে ততটা পারফেক্ট হবে। দুধটা কোনো অবস্থাতেই গরম বসানো যাবে না, একেবারে ঠান্ডা হলেও চলবে না, কুসুম গরম রাখতে হবে। আমার দুধটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি বীজ দইটা দেব। এখান থেকে কিছুটা দুধ দিয়ে আমি হালকা করে ফেটিয়ে নেব। এই টক দইয়ের বীজটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে দইটা ভালো পারফেক্ট বসবে। এবার আমার ফেটানো বীজ দইটা দুধের সঙ্গে মিশিয়ে আবারও ভালো করে দুধটা ফেটিয়ে নেব। এভাবে আরো 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। মালসাটা বসানোর জন্য এরকম 4টি আমি বিড়িয়ে পাকিয়ে নিয়েছি। এই মালসাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার এই টক দইয়ের বীজটা এই মালসায় আমি ভালো করে মেখে দেব। কিছুটা দইয়ের বীজ পূর্বেই আমি উঠিয়ে রেখেছিলাম মালসার তলিতে মাখানোর জন্য, এতে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। এখন আমি 2 প্রকার দই তৈরি করে দেখাবো। একটা হচ্ছে লাল দই, একটা সাদা দই। এখন আমি 2টা মালসায় সাদা দই বসিয়ে দেব। বন্ধুরা, বাজারে, রেস্টুরেন্টে অথবা দোকানে আপনারা লাল অথবা সাদা দই দেখতে পান। আমি লাল দই তৈরি করতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করব না। আমি আপনাদের লাল দই তৈরির পদ্ধতিটি দেখাবো। এখন যে কালারটা তৈরি করব সেটা আমি আপনাদের দেখাবো। গরম কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। এটি দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, কেমন কালার বেরিয়েছে। এই চিনিটা ব্যবহার করলেই টক দইয়ের পারফেক্ট কালারটা চলে আসবে। এবার এই চিনির শিরাটার ভিতর আমি কয়েক কাপ দুধ মিশিয়ে নেব। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে দেব। এবার আমার যতটুকু প্রয়োজন কালার মিশিয়ে দেব। এক মিনিট সময় নিয়ে আমি কালারটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার লাল দইটা বসিয়ে দেব।
বন্ধুরা, দুধটা আমার বসানো হয়ে গিয়েছে। এবার দইটাও কিভাবে বসাতে হবে সেইটা আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, ঘরে কিভাবে দই বসাতে হয় এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি। এবার আমি রোদ্রে কিভাবে দই বসাতে হয় সেই পদ্ধতিটি আপনাদের দেখাবো। পূর্বের ভিডিওটি আমি উপরে আই বাটনে দিব, আপনারা দেখে নিতে পারেন। উঠানে যেখানে 6 ঘন্টা রোদ থাকবে, দইগুলো আমি সেখানে নিয়ে এসেছি। বন্ধুরা, এরকম আমি একটা চটের বস্তার ওপর দইটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা পেপার দিয়ে ঢেকে দেব। এবার এর উপরে আমি একটা মোটা তোয়ালি দিয়ে ঢেকে দেব। যাতে গরমটা ভালো করে নিচে বসে, সে কারণে আমি এরকম একটা লেপ নিয়েছি, এটা আমি বিছিয়ে দেব। এবার দইটা বসার জন্য আমি 6 ঘন্টা অপেক্ষা করব। বন্ধুরা, আমি 6 ঘন্টা পরে এসে দেখাবো দইটা কেমন বসেছে। বন্ধুরা, আমি ঠিক 6 ঘন্টা পর ফিরে এসেছি। আমি সকাল 11টায় দইটা বসিয়েছিলাম, এখন 5টা বেজে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো দইটা কেমন বসেছে। বন্ধুরা, দেখুন দইটা কেমন পারফেক্টভাবে বসে গিয়েছে। আমার হাতে দুটো লাল দই, এই দুইটা হচ্ছে সাদা দই। আপনারা যদি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়িতে বসে এরকম দই আপনারা তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি 4খানা দই থেকে 3খানা দই ফ্রিজে রেখে এসেছি, আর 1খানা নিয়ে এসেছি। এই 1খানা দই আমি কেটে দেখাবো এবং খেয়ে দেখবো কেমন হয়েছে। খাও 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 খাও। বন্ধুরা, খেতে একদম অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।